আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিজ নোটবুক। আজকে কক্সবাজার ডে 2 এর ব্লগ শেয়ার করব। কি করলাম, কোথায় গেলাম, কোথায় ঘুরলাম আর কি খেলাম। তো সকালে খুব ভালো একটা ঘুম দিয়ে উঠলাম, আর্লি উঠে গিয়েছিলাম। টায়ার্ড ছিলাম, তাই ঘুমটাও বেশ ভালোই হয়েছিল। তো উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে গেলাম লেভেল 1-এ। ওখানেই ছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা ছিল বুফে। তো গিয়ে প্রথমে দেখলাম বুফেতে ওরা কি সার্ভ করলো। ওদের সার্ভিংটা আমার খুবই সুন্দর লেগেছে। এক পাশে ছিল ওদের ডেজার্ট, তারপর বেকারি আইটেম, আরেক পাশে ছিল জুস কর্নার, আর অন্য পাশে ছিল রেডি করা বাকি খাবারগুলা। আমি একটা করে দেখছিলাম কি খাবো, কি নেওয়া যায়, কোনটা আমার পছন্দের। আমি প্রত্যেকটা খাবারের ক্লসই খুলে দেখছিলাম। কোনোটা আমার দেখেই খুব বেশি ভালো লেগে গিয়েছিল, দেখেই মনে হচ্ছিল এটা তো খেতেই হবে। আসলে দেখে মনে হয় সবগুলো আইটেমই ট্রাই করব, সব কিছুই খাবো, কিন্তু বাস্তবে এতটা খাবার ট্রাই করাও হয় না, খাওয়াও হয় না। দেখে সুন্দর লাগে এই তো। ওদের একপাশে এগ লাইফ স্টেশনও ছিল, যেখানে আমার পছন্দ মতো এগুলো মেক করে দিবে। তো আমি ওদেরকে প্রথমে 2টা এগ অর্ডার করে দিয়ে আসলাম, পোচ এগ আর ওদের অমলেটটা। তারপর আমি আমাদের বাকি খাবারগুলো নিয়েছিলাম, যা খাবো। এই তো এই খাবারগুলা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে খেয়েছিলাম। আমরা খাবার ওয়েস্ট করি না, তাই যতটুকু খাবো ততটুকুই নিয়েছি। প্রত্যেকটা খাবার থেকে চেষ্টা করেছি পছন্দের একটা আইটেম নিতে, দুজনে শেয়ার করে খেয়েছিলাম। আমি যা কয়টা আইটেম নিয়েছিলাম আমার প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে, বিশেষ করে ওদের বেকারি আইটেম, যেটা আমার অলওয়েজ পছন্দ। আমি সকালে উঠে পরোটা দিয়ে, মাংস বা রুটি দিয়ে, সবজি ভাজি এগুলো খেতে পারি না। তো আমি একটু ডিফারেন্ট খাবার খাই, যার কারণে বুফেটা আমার জন্য বেস্ট হয়, কারণ ওখানে সব কিছুই থাকে। তো আমি বেকারি আইটেমগুলো চুজ করতে পারি যেগুলো আমার পছন্দের। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পুল সাইডে গিয়েছিলাম, হাবি সুইমিং করবে। আমি এমনিতেই বসেছিলাম, পিকচার ক্লিক করলাম, তারপর হাবি সুইমিং করলো। আমরা পরে রুমে ব্যাক করলাম। ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম আবারও পৌষিতে লাঞ্চ করতে। প্রথম দিন এখানেই খেয়ে আমাদের এত বেশি ভালো লেগেছিল, দ্বিতীয় দিনও ভাবলাম এখানেই যাব। এখানে ওদের বাকি কোনো আইটেম ট্রাই করা যায় কিনা মেনু দেখে দেখব। তো গিয়ে মাত্র আমি আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। নিয়েছিলাম ওদের ভর্তা প্ল্যাটার, তারপর রূপচাঁদা ফ্রাই, মুরগির রোস্ট, ডাল। অনেস্টলি আমি এই রূপচাঁদা ফ্রাই আর ভর্তা দিয়েই আমার ভাতটুকু শেষ করেছিলাম। আমি রোস্ট একটুও খেতে পারি নাই, নিয়েও নাই। তো মজা করে আমরা আমাদের লাঞ্চটা সেরে রুমে চলে গিয়েছিলাম হোটেলের। ফ্রেশ হব, চেঞ্জ করব, আমাদের অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল। তারপর রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম। আমাদের আগে থেকে গাড়ি বলা ছিল। তো আমরা গিয়েছিলাম মারমেড বিচ রিসোর্টে, যেখানে যেতে আমাদের এত বেশি সময় লেগেছে। এমনিতে এত সময় লাগে না, সেদিন কোনো একটা পলিটিশিয়ানের সমাবেশ ছিল, যার কারণে মেইন কক্সবাজারের যেই রোডটা আছে ওখান থেকে ইনানি রোডটাতে যেতেই আমাদের 1 আওয়ারেরও বেশি লেগে গিয়েছিল। রোডে এত বেশি জ্যাম ছিল, কোনো মতে জ্যামটা কাটিয়ে আমরা ইনানি রোডটাতে আসলাম। ওখান থেকে মারমেডে যেতে 30 to 40 মিনিটসের মতো লাগে। আমরা তো মনে করেছিলাম আমরা যেতে মাগরিবের আজান হয়ে যাবে আর অন্ধকার হয়ে যাবে, আমরা ডে লাইট পাবো না। কিন্তু লাকিলি আমরা অন টাইমে পৌঁছাতে না পারলেও একটু সানলাইট পেয়েছিলাম। যাওয়ার পর যা কয়টা পিকচার ক্লিক করা যায় করলাম, একটু করে ভিউটাও এনজয় করলাম। খুব একটা বেশি আমরা সানলাইট পাইনি, আমরা যাওয়ার পরই সূর্যাস্ত হয়ে গিয়েছিল। তারপরেও কি আর করা। আর এই রিসোর্টটা যেহেতু আমাদের পছন্দের, তো কক্সবাজার গেলে এখানে আমাদের যেতেই হয়। এটা আমরা লিস্ট থেকে কখনো বাদ দিতে পারি না, কোনোভাবে টাইম ম্যানেজ করে হলেও আমাদের এখানে যেতে হয়। আমি এই রিসোর্টে কয়বার গিয়েছি আমার নিজেরও মনে নাই, কারণ আমি প্রত্যেকবার কক্সবাজার গেলে এখানে যাবই, এটা আমার লিস্টে সবার আগে থাকে। তো যাওয়ার পর যেহেতু বেশি সময় পাইনি, আমরা যাওয়ার 5-10 মিনিটের মধ্যেই মাগরিবের আজান হয়ে গিয়েছিল।
তারপর কি আর করা, বসলাম, খাবার অর্ডার করলাম। খাবারে নিয়েছিলাম ওদের লেমনেড আর ফিশ অ্যান্ড চিপস, যেগুলো আমাদের খুবই পছন্দের। মারমেডে গেলে আমাদের এগুলাই খেতে হবে, আমাদের সব সময় ফিক্সড থাকে মেনুতে যে মারমেডে যাব, লেমনেড আর ফিশ অ্যান্ড চিপস মাস্ট খেতে হবে। সেদিন কেন জানি মারমেডে গিয়ে এই লেমনেডের টেস্টটা আমার আরও বেশি বেড়ে গিয়েছিল। আমি লাস্ট বেশ কয়েকবার খেয়েছি, মজা লেগেছে, কিন্তু সেদিন কেন জানি অনেক বেশি মজা লেগেছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা হোটেলে আসলাম, আসার পর ফ্রেশ হয়ে চেঞ্জ করে গিয়েছিলাম গ্রিন নেচার রিসর্ট অ্যান্ড সুইটসে। এখানে আমাদের যাওয়ার প্ল্যান ছিল না, আমি হাবিকে একটা ডিনার ডেটে নিয়ে যেতে চেয়েছিলাম, বলা যায় এটা তার জন্য সারপ্রাইজ। সে জানতো আমরা এখানে যাব, আমি বলেছিলাম যে চলেন এখানে গিয়ে একটু ঘুরে আসি, কিন্তু সে জানতো না সেদিন আমি তাকে ডিনার ডেটে নিয়ে যাচ্ছি, আমার পক্ষ থেকে ট্রিট দিব। পরে তো সে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিল, বলল তুমি কবে এটা চিন্তা করলা যে তুমি আমাকে ডিনার ডেটে আনবা, ট্রিট দিবা? তো আমি বললাম সারপ্রাইজ কি বলে দেয় নাকি। তো আমরা যাওয়ার পর ওখানে আমার বেশ ভালো লেগেছিল, আমার অনেক বেশি সুন্দর লেগেছে। আমি পিকচারে ভিডিওসে এই হোটেলটার এই আউটডোরটা দেখেছিলাম, যেটা ক্যাফের মতো বাইরে করেছে, খুবই সুন্দর আর অনেক বেশি ডিফারেন্ট ছিল, পিকচার অনেক বেশি ভালো আসছিল। তো কিছুক্ষণ পিকচার ক্লিক করে আমরা চলে গিয়েছিলাম ওদের রেস্টুরেন্টে। যাওয়ার পর আমরা খাবার অর্ডার করেছিলাম, নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, তারপর ফ্রাইড চিকেন, আর নিয়েছিলাম ওদের চিলি চিকেন, যেটার সাথে ওরা একটা এগ ফ্রাইড রাইসও প্রোভাইড করেছিল। তো যার কারণে খাবারগুলো অনেক বেশি হয়ে গিয়েছিল আমাদের দুজনের জন্য, আমরা শেষ করতে পারি নাই অনেস্টলি, বাট খাবারগুলো খুবই মজা ছিল, এই কথাটা আমার বলতেই হয়। তো প্রথমে আমি সুন্দর করে, যার জন্য এই আয়োজন, তাকে সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিলাম। এটা ছিল হাবির প্লেট, যেটা আমি নিজের হাতে সাজিয়ে দিয়েছি। রাইসটা ওরা মেক করে দিয়েছিল, আমি জাস্ট বাকি আইটেমগুলো দিয়েছিলাম। আর এটা আমার প্লেট। মজা করে ডিনারটা শেষ করে আমরা বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপর হোটেলে ব্যাক করলাম। আল্লাহ হাফেজ।